এই ভিডিওটা বানাতে আমার পুরা 2 বছর লাগছে। কেন? সাহসী হয় নাই? মনে হয়। একবার না চ্যানেল বানায় ডিলিট করে দিছিলাম। তারপরে আজ দিব কাল দিব এটা ওটা করে করে আর হয়ই নাই। অবশেষে আমার সাহসটা হলো। যাই হোক, আল্লাহর কাছে কিন্তু অনেক অনেক শুকরিয়া। ফাইনালি সাহস করে চ্যানেল বানাইতে পারছি। এই ছবিটা আঁকলাম। টেপ উঠানোর পর আসলেই ভালো লাগতেছে দেখতে, কিন্তু সাইড দিয়ে একটু খালি খালি লাগতেছিল বলে কয়েকটা ফুল এঁকে দিছি। যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো। কি আঁকতে চাইলাম আর কি আঁকলাম। জারিন, বলছিলাম একটা সহজ ছবি আঁকো। দ্বিতীয় দিনে এত কঠিন ছবি আঁকবা? শোনোই না। নীল এত বেশি কেন? পিঙ্ক কোথায়? হবে হবে, নীল রং না, বেশি হয়েছিল কালো। এখন কালো পাহাড়, কালো গাছ, কালো ঘাস সবকিছু আঁকতে হয়েছে। রং ঘন হয়ে গেছিল, তাই শুকাচ্ছিল না, ব্লেন্ডও হচ্ছিল না। বাই দা ওয়ে, প্রথম ভিডিওতে তোমরা 7,000+ ভিউ এনে দিছো, 10+ সাবস্ক্রাইবারও। অনেক 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 ধন্যবাদ। আর এই ভিডিওটা আমার 10+ সাবস্ক্রাইবার স্পেশাল। লাস্টে বেঁচে থাকা কালো রং দিয়ে ডালপালা আঁকলাম। এটা ফাইনাল লুক। যা আঁকতে চাইছিলাম সেরকম হয় নাই, কিন্তু খারাপ না। চলো ব্রাশের ওপর বেনি, আসো, হো, কলা সবগুলো রং দিয়ে রংধনু আঁকি। তার আগে বলো, নতুন ভিডিও দিতে এত দেরি কেন? যাতে দেরি না হয় তার জন্য 7টা আরো একটা, মোট 8টা ব্যাকগ্রাউন্ড এঁকে রেখেছি। আশা করা যায় নতুন ভিডিও দ্রুত আসবে। বাহ, ভালো তো, কিন্তু রংধনু কোথায়? এই যে রংধনু। খুশি? গোলাপি রঙের আবার আকাশ হয় নাকি? কি বায়না। হয়তো কল্পনায়। তো আজ তৃতীয় দিনে আমরা সেই কল্পনার আকাশই আঁকবো। গোলাপি আকাশে নীল আর গোলাপি মেঘ। হ্যাঁ, মেঘের ওপরের দিক হালকা আর নিচের দিক গাঢ় রঙের, ঠিক তুলোর মতো। আমার তো হাওয়াই মিঠাই লাগছে। খানিকটা। তারপর আবার আঁকবো গাঢ় নীল রঙের সাগর আর ঢেউ। জারিন, শুধু সাগর, একটা বোট ছাড়া খালি খালি লাগছে না? ওকে, বোট একে হাইলাইট করলাম। কল্পনার ছবি কেমন হলো বলো তো? আজকে আমরা এই পুরাতন মোবাইল ব্যাক কভারটা রং করব। প্রথমে জেসো দিয়ে একটা সাদা কোটিং করে নেই। এরপর কতগুলো গলা ধাক্কা আকৃতি, মানে অর্ধচন্দ্র আকৃতি আর ত্রিভুজ আকৃতি এঁকে নেই লাল রং দিয়ে। এরপর এক পা সবুজ বর্ডার আর তার মাঝে মাঝে কালো কালো ডট। তারপর সামান্য হাইলাইট করলেই আমাদের নতুন ব্যাক কভার রেডি। পুরা গোলমাল। এত সুন্দর সুন্দর অরোরা ছবি দেখে আঁকতে ইচ্ছা হলো। ভাবলাম এটা তো আঁকা অনেক সহজ। তারপর যখন আঁকতে গেলাম, যাই হোক, এই ব্যাকগ্রাউন্ড আমার পছন্দ হয় নাই, হালকা হালকা হয়ে গেছিল, তাই আবার রং দিয়ে গাঢ় করলাম। এরপর সাদা লাইন দিলাম। এরপর অরোরা আঁকার চিন্তা বাদ দিছি। ছেড়ে ফেলতে চাইছিলাম, কিন্তু তোমাদের তো আবার গোলমালের ভিডিও ভালো লাগে। কি ভুল করেছি কমেন্টে বলো তো। এই গোলমালের পর কি হলো জানতে ফলো করো। পুরা গোলমাল পার্ট 2। অরোরা আঁকতে গিয়ে ঝামেলা হয়ে গেল। সেই গোলমালওয়ালা ঝামেলাময় ছবি ঠিক করতে আরো 100টা গোলমাল হয়ে গেল। কর্নারে একটা রসগোল্লা সাইজের চাঁদ আঁকলাম, কিন্তু ছোট ছোট গাছ আঁকতে গিয়ে আবার ঝামেলা হয়ে গেল। এরপর বড় একটা গাছ আঁকলাম, খালি খালি লাগছিল, তাই ডিটেইলিং করতে থাকলাম। তারপর করতেই থাকলাম। ফুল এঁকে হাইলাইট করলাম। আকাশে তারা দেওয়ার পর এটা ফাইনাল লুক। কেমন হলো বলো তো? ও, ছোট ছোট গাছগুলোকে পাহাড় বানায় দিছি। আজকে একদমই সহজ একটা ছবি আঁকবো। তোমাদের একটা জিনিস বুঝি না বাবা, যত রকমের গোলমাল আজাইরা ঝামেলা মার্কা ছবিতে লাইক কমেন্ট ভিউ কিচ্ছুর অভাব নাই। আর কোনো একটা ছবি ভালো হলে পুরাই গরিব অবস্থা, লাইক কমেন্ট ভিউ কিছুই নাই। এমন কেন হয় বলো তো? এই ছবিটা একদম সহজ একটা ছবি। আছে শুধু একটা চাঁদ আর কয়েকটা মাত্র পাহাড় আর কয়েকটা পাখিও এঁকে দিছি। কেমন হয়েছে বলো তো? আজকে একদমই সহজ একটা ছবি আঁকবো। তোমাদের একটা জিনিস বুঝি না বাবা, যত রকমের গোলমাল আজাইরা ঝামেলা মার্কা ছবিতে লাইক কমেন্ট ভিউ কিচ্ছুর অভাব নাই। আর কোনো একটা ছবি ভালো হলে পুরাই গরিব অবস্থা, লাইক কমেন্ট ভিউ কিছুই নাই। এমন কেন হয় বলো তো? এই ছবিটা একদম সহজ একটা ছবি। আছে শুধু একটা চাঁদ আর কয়েকটা মাত্র পাহাড় আর কয়েকটা পাখিও এঁকে দিছি। কেমন হয়েছে বলো তো? তোমাদের শহর পছন্দ না গ্রাম? ঘুরে বেড়ানোর জন্য তো আমার গ্রামই পছন্দ, কিন্তু গ্রামে যদি প্রিয় মানুষগুলো না থাকে তাহলে আর ভালো লাগে না। অনেকদিন পর যাওয়ার পর দেখবে কারো বিয়ে হয়ে গেছে, কেউ বা শহরের কলেজে পড়তে গেছে, আর দাদু নানুরা বেঁচে না থাকলে তো কথাই নেই। আমরা যারা শহরের খাঁচায় থাকতে থাকতে অভ্যস্ত, তাদের কাছে এই শহরের জীবনেই আপন। শীত তো চলেই আসলো। তোমাদের শীতকাল কেমন লাগে বলো তো? বাংলাদেশের শীতকাল কিন্তু অসাধারণ সুন্দর। নির্ভেজাল বরফ ছাড়া একটা শীতকাল। হালকা কুয়াশা, মিষ্টি রোদ, খেজুরের গুড়ে নানান স্বাদের পিঠা, শীতের সবজি, মাশাআল্লাহ। আবার সমস্যাও আছে। আমার আবার সমস্যা হলো শীত এলে ঠান্ডা লেগে যায়। কি বিশ্রী একটা অবস্থা হয় বলতো। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো।
আল্লাহ, কালকে কত বড় একটা ভূমিকম্প হয়ে গেল। 5 তলা থেকে তো নামবো কি নামবো না এই সিদ্ধান্তই নিতে পারি নাই। ভয়ের সময় তো মাথা একদম কাজ করা স্টপ করে দেয়, মনে হইতেছিল পুরো এটাই শেষ। আলহামদুলিল্লাহ ঠিক আছে। তোমরা কেমন আছো বলো তো? চলছে ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মানেই হচ্ছে পরীক্ষার মাস। টিভি দেখা বন্ধ, ঘুরতে যাওয়া বন্ধ, বাসায় মেহমান আসাও বন্ধ। একটু মোবাইল চালিয়ে যদি ধরা পড়ো, পুরা ভূমিকম্প। আর অপেক্ষা হচ্ছে কবে পরীক্ষা শেষ হবে, আর শীতের ছুটিতে কবে ঘুরতে পারবো। তোমাদের ফাইনাল পরীক্ষা কেমন হচ্ছে বলো তো? ঝগড়া ছাড়া কি ভিউ হয় না? তাহলে কি আমাদের ঝগড়া করতে হবে? ভিউর জন্য তো মনে হয় তাই করতে হবে, হয় ঝগড়া না হলে গোলমাল। এই ছবিতে অবশ্য গোলমাল হয়নি, গাছের পাতে বিভিন্ন শেডের সবুজ রং দিলাম, নীল রঙের আকাশ দিলাম, তারপর হাইলাইট করলাম। আমাদের ভিডিওতে হাজার হাজার লাইক কবে হবে? হবে ইনশাল্লাহ। এক যুগ পর ছবি আঁকার জন্য রঙগুলা বের করলাম। অনেক চিন্তা করে ভাবলাম একটা আপেল আঁকি। দুনিয়ায় এত কিছু থাকতে আপেল লাগবে কেন? মন চাইছে। এরপর আপেলটাকে রং করা শুরু করলাম। কিছুক্ষণ রং করার পর মনে হইতেছিল আপেল আর আঁকবো না। এটা কি হলো? আপেলটা কই গেল? নাই, চিন্তা করলাম লাল রঙের একটা মোমবাতি আঁকি। চারপাশে কয়েকটা ডট দিয়ে লাল রঙের একটা মোমবাতি আঁকলাম। সাদা রঙের আবার আগুন হয় নাকি? আরে হয় হয়, এই যে দেখো, এটা ফাইনাল লুক। কেমন হলো বলো তো?